টাকা দিয়া খোটা দিল না, মনেও কষ্ট দিল না, তাদের জন্য পুরস্কারটা কি শুনুন। আল্লাহ পাক বলেন পুরস্কার হচ্ছে লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ওদের জন্য তার পরওয়ারদিগারের কাছে রয়েছে বিরাট পুরস্কার, আজরে আজিম। এদের জন্য কোনো ভয় নাই, কোনো চিন্তাও নাই, কিয়ামতে ডাইরেক্ট জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। দানের এত ফজিলত যা ভাই আমি বলে শেষ করতে পারবো না, এত ফজিলত আল্লাহ দানের মধ্যে রেখেছেন। ত্যাগই তো শান্তি, ভোগে শান্তি নাই, মজা কিসে? জোরে কন্যা মজা কিসে? ত্যাগের ভিতরেই মজা। আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ। তোমরা যে উপার্জন করেছো, সেই উপার্জনে তোমাদের জন্য যা উপার্জন করেছো তাই, আর মাটি থেকে আমি যা তোমাদের জন্য দিয়েছি তার থেকে ভালো জিনিস, ভালো ভালো জিনিস আমার রাস্তায় খরচ করো। এটা কার ওয়াদা? আল্লাহর ওয়াদা। খরচ করবেন কি? আল্লাহ পাক বলছেন ওয়ায়াসআলুনাকা মাযা ইউনফিকুনা কুলিল আফওয়া। নবী আপনাকে প্রশ্ন করা হয় কি খরচ করব, আপনি বলুন প্রয়োজনের অতিরিক্ত জিনিস যেটা আছে সেটাই আল্লাহর জন্য খরচ করে দাও। তোমার প্রয়োজন যখন মিটে গেছে, ব্যাংকের মধ্যে অসংখ্য টাকা জমা রাখা খালি গুনতেছে বসে বসে, তা না করে অভাবগ্রস্ত মানুষদের প্রয়োজন মিটাও। খরচ করার ভিতরে আর খরচ না করার ভিতরে ভারসাম্য রক্ষা করতে হবে। ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসত ফাতাকউদা মালুমান মাহসুরা। তোমাদের দানের হাত গুটায় একেবারে গলার সাথে বেঁধে রেখো না, আবার এমন বেশি ছেড়েও দিও না, কারণ এর ফলে তোমাকে অনুতপ্ত হওয়া লাগতে পারে, কার্পণ্যতাও না হয়, আর দ্বিতীয় জমের মতো দিয়ে সব ফতুরু না হয়ে যাও। দুটোর মধ্যে ব্যালেন্স হতে হবে। সাধারণ দান সাদকা কাদেরকে দিবেন, উপযুক্ত পাত্র কারা, তার একটা লিস্ট আল্লাহ দিচ্ছেন। وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى। নিজের পিতামাতা, নিকট আত্মীয়, ইয়াতীম, মিসকিন এবং আত্মীয় প্রতিবেশী তাদেরকে দিবে। আমি কিন্তু এখন যাকাতের কথা বলছি না, মা বাপকে যাকাত দেওয়া যাবে না। এটা হচ্ছে দান, সহযোগিতা করা, ইহসান করা। এই ইহসান মা বাপকে, প্রতিবেশী আত্মীয় যারা, মিসকিন যারা, এতিম যারা, অনাত্মীয় প্রতিবেশী যারা, চলার সাথী, প্রবাসী এবং নিজের চাকর চাকরানি যা কিছু আছে, এই সকলকেই এই সাহায্য করতে হবে, একথা আল্লাহ বলে দিয়েছেন। এবং আমরা যে আয়াত আলোচনা করতেছি সে আয়াতের ভিতরেও এই ফেরেশতা আল্লাহ পাক বলে দিয়েছেন। আল্লাহর রাস্তায় যারা দান করবে তাদের সম্পর্কে আল্লাহ বলছেন এখন, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাব্বা। আল্লাহর রাস্তায় খরচ করা এর দৃষ্টান্ত হলো একটা দানার মতো, যেই দানাটা থেকে 7টা ডাল বেরিয়ে গেল। ফি কুল্লি সুমবালাতিন মিআতু হাব্বা। একটা দানা থেকে 7টা ডাল বেরোলো, এক একটা ডালে 100 করে দানা হলো, সব মিলাইয়া 700 দানা হয়ে গেল। ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। আল্লাহ পাক বলেন এই পৃথিবীতে একটা দানায় 700 দানা যে আল্লাহ রাব্বুল আলামিন তোমার হাতে ধরায় দিলেন, সে আল্লাহ পাকের ব্যাংকে যদি টাকা জমা রাখো, আল্লাহর রাস্তায় যদি খরচ করো, 700 গুণ বাড়ায় আল্লাহ তোমার হাতে ধরাইয়া দিবেন। আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা। আর আল্লাহ ইচ্ছে করলে এর থেকেও বেশি তোমাকে দান করবেন। সুবহানাল্লাহ। কোন জোরে!
আর এই দান করতে হবে মরার আগে। কোন সময় দেবেন কোন? আমার দেশে বহু মুসলমান আছে যারা বলে হুজুর আসি আপনাদের পিছনে, যা বলেন আসি জীবন দিয়া দেব। এরা খুব চালাক, জীবন দিতে চায়, মাল দিতে চায় না। আল্লাহ তো আগে জীবন চায় নাই। আল্লাহ আগে কি চেয়েছেন? কোন আল্লাহ আগে কি চেয়েছেন? আল্লাহ চেয়েছেন মাল। وَتُجَاهِدُونَ فِي سَبِيلِ اللَّهِ بِأَمْوَالِكُمْ وَأَنفُسِكُمْ। আল্লাহ পাক বলেন জিহাদ করো আমার রাস্তায় মাল দিয়ে আর জান দিয়ে। মাল দাও আগে, মাল না দিয়া যদি আগে মরে যাও মালটা তো থেকেই গেল। সুতরাং মাল আগে আমার রাস্তায় দাও। দেবা কখন? মরার আগে দাও। وَأَنفِقُوا مِمَّا رَزَقْنَاكُم مِّن قَبْلِ أَن يَأْتِيَ أَحَدَكُمُ الْمَوْتُ। আমার রাস্তায় খরচ করো মৃত্যু আসার আগে। فيقول رب لولا أخرتني إلى أجل قريب। যদি মরার আগে না দাও, মৃত্যুর সময়, মৃত্যু যখন এসে গেল সেই সময় যদি বলো, অনুশোচনা যদি করো, আরে যদি আমি সময় পাইতাম, একটু খানিক যদি সময় দিতে আল্লাহ, একটু সময় আমারে যদি দাও, ফাসাদদাকা ওয়া আকুম মিনাস সলিহিন। দান সদকা করব, সব আল্লাহর রাস্তায় দিয়ে দেব, আর আমি সালেহ বান্দাদের মধ্যে শামিল হয়ে যাব। আল্লাহ একটু সময় আমারে দাও। আল্লাহ পাক বলছেন ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। মৃত্যুর নির্ধারিত সময় আসলে এক সেকেন্ড আগে পাশে করা হবে না। সুতরাং মৃত্যুর আগে খরচ করো। আপনি মনে করবেন যে আপনি মরে গেলে পরে আপনার ছেলে মেয়ে আপনার জন্য করবে, খরচ করবে। হ্যাঁ করবে ঠিক, মরার পরে কুলখানির পরে 40, তারপরে শেষ, এরপর আর করবে। আপনার ছেলে মেয়ে যে আপনার জন্য করবে তার প্রমাণ তো আপনি নিজে। আপনি আপনার ছেলের মেয়ের জন্য কি করে, আপনার মা বাবার জন্য কি করছেন? আপনার মা বাবার জন্য যদি আপনি কিছু না করে থাকেন, আপনার ছেলে মেয়ে আপনার জন্য করবে না। সুতরাং নিজের কাজ নিজে করেন। আপনার পিঠ যদি চুলকায় আর নাতিরে যদি বলেন নাতি পিঠটা চুলকায় দাও, সে যে জায়গা চুলকাবে আপনি করবেন উত্তর দিকে, সেই উত্তর দিকে, দক্ষিণ দিকে, উপরে, নিচে, পিঠে, পাছার কাছে যে জায়গায় আঙুল দেবে আপনি করবেন ওখানে না, আবার আরেকটু উপরে দাও, আরেকটু পাশে দাও, জায়গা মতো পড়বেই না। আর কষ্ট করে নিজের হাতটা যদি পৌঁছাইতে পারেন জায়গা মতো পড়ে, একবার চুলকানি মারলেই চুলকানি শেষ, ঠিক কিনা? সুতরাং আপনি অন্যের উপরে ভরসা না করে নিজের খরচ নিজেই করে যান, নিজের কাজ নিজে করে যান, আল্লাহর রাস্তায় খরচ করে যান, বেশি পরিমাণে খরচ করেন। যত খরচ করবেন আল্লাহ রাব্বুল আলামিন রাজি হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। মা বলছে বাবা আমার কাছে কি চাও? ছেলে বলছে মা আমি চলে যেতে চাই মদিনায়, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে চলে যেতে চাই, আমি একটু বস্ত্র চাই। মা একটা পুরানা কম্বল তার হাতে দিয়ে দিলেন। আব্দুল উজ্জা কম্বলটাকে ছিঁড়ে এক টুকরা কোন রকম হাঁটুর উপরে জড়ায় নিলেন, আর এক টুকরা গায়ে দিয়ে নিলেন। আব্দুল উজ্জা এবার বহু কষ্ট করে মরুভূমি পাড়ি দিয়ে মদিনা মুনাওয়ারায় চলে গিয়ে বাবি জিবরিল থেকে ঢুকে আসহাবে সুফফার চবুতরার সামনে বসে আছেন, ছেঁড়া কম্বল পরা। এবার বিশ্ব নবী দুনিয়া আখিরাতের বাদশা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদের নিজের ঘরের থেকে দরজা খুলে বেরিয়েছেন, দেখেন এক যুবক বসা, একটা আধাটা কম্বল পরা, হাঁটুর উপরে কোন রকম করে রানটা, লজ্জাস্থানটা ঢাকার, গায়ে একটা ছেঁড়া কম্বল। তার এই অবস্থা দেখে হুজুর জিজ্ঞেস করেন তুমি কে? যুবক বলছে আমি আব্দুল উজ্জা। ইসলাম কবুল করার জন্য আমার সব ছিল, আমি কম ধনী ছিলাম না, আমার চাচা সব নিয়ে গেছে, সিনাই রেখেছে, আমার লুঙ্গিটাও দেয় নাই। ঘটনার সব তিনি খুলে খুলে বললেন। হুজুর বললেন তোমার নাম আব্দুল উজ্জা নয়, তোমার নাম আব্দুল্লাহ। আব্দুল্লাহ জুলবাজাদাইন তার নাম। হযরত আব্দুল্লাহ জুলবাজাদাইন কি রাসূলুল্লাহ দিয়ে দিলেন, আসহাবে সুফফাদের সাথে মিলাই দিলেন, এখানে থাকো, খাবার আসতে পরে খাবে। তাদের সব সময় খাবার থাকতো না। আসহাবে সুফফায় তারা থাকতেন যাদের ঘর নাই, বাড়ি নাই, থাকার জায়গা নাই।
ক্ষুধার জ্বালায় যখন তারা অতিষ্ঠ হয়ে যেতেন, নবীজি ঘরের থেকে তাহাজ্জুদের জন্য যখন বেরোতেন, ক্ষুধার্ত সাহাবীরা রাসূলের চেহারা দেখার সঙ্গে সঙ্গে ক্ষুধা নিবৃত্ত হয়ে যেত। হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহকে ওনাদের মধ্যে